রোজার আগে থেকে ভেবে রাখছি প্রথম রোজায় হালিম রান্না করব। তার জন্য 2টা হালিমের প্যাকেট কিনেও রেখেছিলাম। আমি হালিম রান্না করতে পারি না, এই প্রথমই রান্না করব, জানি না কেমন হবে। তো আমি হালিমের 2টা প্যাকেটই খুলে নিলাম। আজকে এই 2 প্যাকেট দিয়ে হালিম রান্না করব, কারণ আমাদের ঘরে যেহেতু মানুষ বেশি, তো আমাদের একটা প্যাকেট দিয়ে হবে না। তাই আমি আগে থেকেই চিন্তা ভাবনা করে রেখেছি যে 2 প্যাকেট কিনবো আর 2টাই রান্না করব। তো একটা বাটি নিয়ে এতে 2 প্যাকেটই শস্য দানাগুলো ঢেলে দিলাম। এবার এতে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। 1 প্যাকেট শস্য দানার মধ্যে যেহেতু 2 কাপ পানি হয়, তো এখানে আমি যেহেতু 2 প্যাকেট ইউজ করেছি, তার জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা আমি অনেকক্ষণ যাবত রেখে দিব রেস্টে। এই তো হয়ে গেছে গোলানো, আর এটা যত বেশি রেস্টে রাখা যায় তত বেশি এটা ভালো হয়। এখন আমি ছোট একটা কড়াই নিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে বেরেস্তা করে নিব। যখনই বাদামি কালার হয়ে বেরেস্তা হয়ে যাবে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব। এবার নিয়ে নিলাম বড় একটা ডিস্কো পাতিল। এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। যখনই একটু হালকা হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন এতে দিয়ে দেবো মুরগির মাংস। আর আজকের হালিমে আমি মুরগির মাংসটাই ব্যবহার করতেছি। অনেকেই খাসির মাংস ব্যবহার করে, কেউ কেউ গরুর মাংস ব্যবহার করে, তাই আমি আজকে মুরগির মাংসটাই ব্যবহার করতেছি, কারণ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মুরগিটা যখন পেঁয়াজের সাথে একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন এতে আমি দিয়ে দিলাম হালিমের মিক্সড মশলাগুলো। আর এই মশলাটা এখন আমি পুরোটা দিব না, এটা 4 ভাগের 3 ভাগ দিব, আর 1 ভাগ রেখে দিব লাস্টে দেওয়ার জন্য। মশলার সাথে মুরগিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এতে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া মরিচ, সাথে 1 চামচ ধনিয়ার গুঁড়া। যদিও জানি এতে সব ধরনের মশলাই মিক্সড করা আছে, কিন্তু যদি 1 চামচ করে সব কিছু দেওয়া হয়, তাহলে এটা স্বাদটা আরও বেশি ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এবার রেখে দিব কষে যাওয়ার জন্য। দেখেন কষানোটা কি সুন্দরভাবে হয়েছে, আর কালারটাও কতটা সুন্দর আসছে। এখন আমি এতে দিয়ে দিব যেই শস্য দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো। এবার কিছুক্ষণ উল্টাপাল্টা নাড়াচাড়া দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এখন আমি এতে দিলাম ফুটন্ত গরম পানি। আর এখানে আমি 6 কাপ পানি ইউজ করতেছি। যেহেতু আমি 2 প্যাকেট হালিম ব্যবহার করলাম, তাই আমি 6 কাপ পানি দিয়েছি। আমি তো খুব ভয়ে ভয়ে রান্না করতেছিলাম, জানি না কেমন হবে, কারণ এই প্রথমে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি হালিম। মশলা কষানোর সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি, তাই আমি এখন পানিটা দেওয়ার পর লবণ ব্যবহার করতেছি, কারণ মিক্সড মশলার মধ্যে লবণ দেওয়া থাকে, আর সেটা মাংসের জন্য পারফেক্ট ছিল। আর এখন যেহেতু আমি এখানে বেশি পরিমাণে পানি ইউজ করেছি, তাই আমার আর একটু লবণ দিতে হয়েছে। এবার চুলার আঁচটা একদম লোতে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা জাল করে নিব। এই তো, আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে এটা নিচে দিয়ে লেগে যায়। মাশাআল্লাহ, একদম দোকানের হালিমের মতোই পারফেক্ট হয়েছিল। এখন আমি এতে দিয়ে দিব আমি আগে যেই বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো, আর সাথে দিব যেই 1 ভাগ আমি মশলাগুলো রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আর 10 মিনিট জাল করলেই হয়ে যাবে হালিম রান্না। তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে ইফতারের পর সবাইকে সার্ভ করে দিই। দেন লাস্টে আমি ভাইয়ার কাছ থেকে রিভিউ নেই আসলে যে কেমন হয়েছে আমার হালিম রান্নাটা। ভাইয়া তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর রিভিউ দিয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার হালিম রান্নাটা অবশ্যই কিন্তু বলবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।